আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি কানেক্টরসের আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসটি হলো এসএসসি পরীক্ষার্থীদের অথবা নবম দশম শ্রেণীর। দেখো, বরিশাল বোর্ড 2020 সালের কানেক্টরসটি নিয়ে আমি হাজির হয়েছি। চলো সমাধান করা যায়। দেখো, এখানে বলা হয়েছে ডিয়ার স্টুডেন্ট, আমাদের গ্রামাটিক্যাল করতে গেলে বাংলা অর্থ বুঝে রুলস মোতাবেক গ্রামাটিক্যালগুলো কমপ্লিট করতে হয়। যদি অর্থ বুঝে আমরা করতে পারি তাহলে আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের সামনে বাংলাগুলো করে দিচ্ছি। দেখো, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস। সত্যবাদিতা হলো সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ নম্বরে আমাদের দেখো কি বলেছে, ড্যাশ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ দ্য স্পিকিং দ্য ট্রুথ। এখানে আমাদের শর্ত বুঝিয়েছে, তাহলে শর্ত বুঝালে আমরা কিবা এখানে লিখবো ইফ লিখবো। কি লিখবো? ইফ লিখবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে ইফ কেন লিখলাম? দেখো, যদি আমরা সত্য কথা বলার অভ্যাস গড়ে না তুলি তাহলে উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। তাহলে অন্যদের সাথে আমরা আস্থার সাথে সাথে আদেশ করতে পারি না। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, এছাড়াও আমাদের এখানে ইফ ব্যবহার কেন হলো তার একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটি এখন আমরা দেখবো। দেখো, এ নাম্বারে আমাদের রেফারেন্সটি দেখো, শর্ত বুঝালে আমাদের ইফ বসে। তো বাংলা পড়ে আমরা বুঝলাম এখানে শর্ত বুঝিয়েছে, এই জন্য আমরা ইফ ব্যবহার করলাম। আর এছাড়াও কিছু ট্রিক্স রয়েছে, যেমন দেখো, যদি তোমরা কোথাও সেন্টেন্সে দেখো যে সেন্টেন্সের দুটা অংশ থাকবে, কোমা দিয়ে একটা অংশ আর বাকি আর একটা অংশ। প্রথম অংশে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে বাকি অংশ। আবার কোমার পরে আবার সাবজেক্ট থাকবে, তারপরে উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মাস্ট থাকতে পারে, তারপরে সেন্টেন্সটির বাকি অংশ যদি থেকে থাকে তাহলে সেই সেন্টেন্সটিতে আমরা ইফ ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্ট দেখো, এখানে আমাদের একটা সেন্টেন্স দেখো, এই যে সাবজেক্ট আছে, এই যে ভার্বের আমাদের 1 নম্বর ফর্ম আছে, তারপরে দেখো এই যে তারপরে আমরা এই যে বাকি অংশ আছে, এই যে হ্যাবিটও একটা ভার্ব, আমাদের বাকি অংশ আছে। আবার কমা আছে ডিয়ার স্টুডেন্ট, এই যে আমাদের রুলসেও কমা ছিল। কমার পরে আবার সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, অথবা মাস্ট। এই যে আমাদের এখানে ক্যান নট আছে। কি আছে আমাদের এখানে? ক্যান নট আছে। তাহলে আমরা এখানে এই শর্ত থেকেও আমরা শর্তের ট্রিক্স থেকেও আমরা কি ব্যবহার করতে পারি? ইফ ব্যবহার করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, পরেরটা দেখো, এ লাই নেভার লাইস হিডেন। একটি মিথ্যা কখনো লুকিয়ে থাকবে না। একটি মিথ্যা কখনো লুকিয়ে থাকবে না। বি নাম্বার দেখো, ড্যাশ ইট উইল কাম আউট টুডে অর টুমরো। এটি আজকে অথবা আগামীকালকে সবার সামনে আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা বিকজ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? বিকজ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? বিকজ। বিকজ কেন আমরা ব্যবহার করলাম? রেফারেন্সটি দেখবো। দেখো, যেহেতু বা কারণ বাক্য বুঝালে আমাদের বিকজ ব্যবহার করতে হয়। এখানে আমাদের কারণ বাক্য বুঝিয়েছে, এই জন্য আমরা বিকজ ব্যবহার করলাম। আমি আবারও বাংলাটা করে দিচ্ছি, তাহলে তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এ লাই নেভার লাইস হিডেন। একটি মিথ্যা কখনো ঢেকে থাকে না। বিকজ, কারণ, ইট উইল কাম আউট টুডে অর টুমরো। এটি আজকে অথবা আগামীকালকে সকলের সামনে আসবে। সি নাম্বার আমাদের কি বলা হয়েছে দেখো, dash all despise him without considering his social status। তার সামাজিক যোগ্যতা বিবেচনা না করেই তাকে সকলে কি করবে? তুচ্ছ করবে। তাকে সকলে কি করে? তুচ্ছ করে। কারা? যারা মিথ্যা কথা বলে তাদেরকে কি করে? তুচ্ছ করে। তো সি নাম্বারে আমাদের দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে সি নাম্বারে আমরা ব্যবহার করতে পারি দেন। কেন দেন ব্যবহার করব আমরা এখানে? কারণ আমাদের এখানে দেন, কারণ আমাদের এখানে ধারাবাহিকতা বুঝিয়েছে। আমরা রেফারেন্সটি দেখলে বুঝতে পারবো। দেখো, সি নাম্বার, ধারাবাহিকতা হলে দেন বসে। ধারাবাহিকতা সেন্টেন্সটিতে একটা তথ্যের পর আরেকটা তথ্যর কিছু অংশ দেওয়া আছে, এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছে, এই জন্য আমরা দেন ব্যবহার করতে পারি। আমি বাংলাটা করে দিচ্ছি, এখান থেকে করে দিচ্ছি। দেখো, এ লাই নেভার লাইস হিডেন। একটি মিথ্যা কখনো ঢেকে থাকে না। বিকজ, কারণ, ইট উইল কাম আউট টুডে। এটি টুডে অর টুমরো, এটি আজকে অথবা আগামীকাল সবার সামনে আসবে। দেন, তারপর, অল ডিসপাইস হিম উইদাউট কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস।
তার সামাজিক যোগ্যতা বিবেচনা না করে সকলে তাকে কি করবে? তুচ্ছ করবে। কেন তুচ্ছ করবে? যখন তার সত্যিটা প্রকাশ পাবে, অর্থাৎ মিথ্যা কখনো ঢেকে থাকবে না, তারপরে সত্যিটা প্রকাশ পাবে, তখন কি হবে? সকলে তাকে তুচ্ছ করবে। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলার অভ্যাস ড্যাশ মাস্ট বি ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, সত্য কথা বলার অভ্যাস শৈশব থেকে আমাদের কি করতে হবে? গঠন করতে হবে। তো ডি নাম্বার দেখো, ডি নাম্বারে আমাদের কি ব্যবহার হবে? দেয়ার ফোর অথবা সো অথবা অ্যাজ এ রেজাল্ট। তো দেয়ার ফোর কেন ব্যবহার হলো তার রেফারেন্সটা আমরা দেখব। দেয়ার ফোর, এখানে আমাদের দেয়ার ফোর কেন ব্যবহার হলো দেখো, ডি নাম্বার রেফারেন্সটি কানেক্টরসে প্রভাব বা ফলাফল বোঝালে আমাদের দেয়ার ফোর বসে। এছাড়াও আমাদের কিছু ট্রিক্স রয়েছে, যেমন দেখো ইট ইজ হাই টাইমের পূর্বে শূন্যস্থান থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ার ফোর ব্যবহার করতে পারি। আবার দেয়ার ক্যান বির আগে আমরা দেয়ার ফোর ব্যবহার করতে পারি। আমাদের আগে শূন্যস্থান থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল থাকতে পারে, মাস্ট থাকতে পারে, শুড থাকতে পারে। এর যে কোনো একটা থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ার ফোর ব্যবহার করতে পারি। তো দেখো আমাদের শূন্যস্থানের পরে এখানে কি আছে? মাস্ট আছে। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করলাম? দেয়ার ফোর ব্যবহার করলাম। তো ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের এই কমার পর থেকে দেখো উই শুড নো, আমাদের জানা উচিত ড্যাশ, আমাদের জানা উচিত যে, আমাদের কি জানা উচিত? আসো দেখি, স্পিকিং দ্য ট্রুথ ইজ, সত্য কথা বলা হলো মোস্ট রিওয়ার্ডিং থিং ইন লাইফ, আমাদের জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। সত্য কথা বলা আমাদের জীবনের সবচেয়ে বড় একটি পুরস্কারও বলতে পারি বা পাওয়াও বলতে পারি আমরা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের জানা উচিত, এই অংশটুকুর সাথে পরবর্তী অংশটুকুর সত্য কথা বলা সম্পর্কে এই অংশটুকু আমাদের এখানে সম্পর্কটা আমরা জুড়ে দিয়েছি, এই জন্য আমরা দ্যাট ব্যবহার করছি। দেখো রেফারেন্সটি, দ্যাট কখন ব্যবহার করা হয়? যখন দুটি সেন্টেন্সের দুটি অংশকে জুড়ে দেওয়া হয় তখন আমাদের সম্পর্ক জুড়ে দেওয়া হয়, দ্যাট ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের স্পেশাল কিছু ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা দ্যাটের ব্যবহার করতে পারি। আসো সেগুলো দেখবো। দেখো এই নাম্বার, দ্য ফ্যাক্টের পরে শূন্যস্থান থাকলে আমরা কিছু না চিন্তা করি দ্যাট ব্যবহার করব। ইট ইজ ম্যাটার অফ জয়ের পরে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। ইট ইজ ম্যাটার অফ সরোর উপরে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। উই শুড নো এর পরে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। তো ডিয়ারশন দেখো উই শুড নো, এই জন্য আমরা এখানে ট্রিক্স থেকেও আমরা দ্যাট ব্যবহার করতে পারতাম। আবার উই শুড বিয়ার ইন মাইন্ড এর পরেও দ্যাট ব্যবহার করতে পারবো। আবার উই শুড কিপ ইন মাইন্ড, এগুলো ইত্যাদির পরেও আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে আমাদের বরিশাল বোর্ড 2020 সালে কানেক্টর সমাধানটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ক্লাসটি অনেক ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের চ্যানেলটি থেকে নতুন নতুন ভিডিও পেতে, আমার লার্নিং ভিডিও পেতে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেজে দিবেন, যাতে করে সকল ভিডিওগুলো আপনাদের ইউটিউব পেজের প্রথমে চলে আসে। আর আমি শেখানোর ক্ষেত্রে যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমরা সকলেই জানি যে হিউম্যানস আর ফেইলেবল, মানুষ মাত্রই ভুল। সো ডিয়ার স্টুডেন্ট, যদি ভুল বলে থাকি প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।